এটা পুরো আমার মুখের মতো, মুখ कैची की तरह चलता है। ঘরে ঢোক তাড়াতাড়ি, ঘরে ঢোক, সবাই দেখে নিল কি ও স্কুল যাবে না। স্টিকারটা লাগানো হবে এইখানে, ওয়ালপেপারটা, কারণ আমার মা যেহেতু ভিডিও বানায় তো ব্যাকগ্রাউন্ডের জন্য এইখানটা লাগানো হবে, তো এটা দায়িত্বটা নিয়েছি আমি। সো আমি কাঁচি ফাঁচি সব কিছু রেডি করে নিয়েছি, আর এটাকে আমি দুভাঁজ করে নিয়েছি, যেহেতু মানে লম্বা করে লাগাতে হবে এটা। সো আমি দুটোকে কাট করে নিয়েছি সমানভাবে। দেখো যদি ভালো না হয় তাহলে মানে যেহেতু আমি জেচে করে দায়িত্বটা নিয়েছি তো বুঝতেই পারছো, মা দিদুনের কাছে ভালো খাবো। তো যাই হোক, বি পজিটিভ, ওকে বি পজিটিভ, কারণ আমার রক্ত বি পজিটিভ। তো চলো, একটা স্টিকার মানে একটা আর একটা ডাবল কাগজ থাকে, দিস ইজ দ্য ফাইনাল লুক। অ্যাকচুয়ালি আমার মায়ের ব্যাকগ্রাউন্ডের জন্য যতটুকু লাগে সেটা হচ্ছে এতটা মতো, ঠিক আছে, এরম অ্যাঙ্গেলেই ভিডিওটা হয়, তো সেই আন্দাজে ঠিকই আছে, আরও সুন্দর হবে আস্তে আস্তে সেট আপ। তো এরম কিছু আমার ইচ্ছা ছিল কি, যে ওই জায়গাটা ফাঁকা আছে না মা মানি প্ল্যান্টের জায়গাটা, ওইখানটা যদি করা যেত, কিন্তু দিদুন যেভাবে বলেছে আমি সেরামই করেছি, ওই জায়গাটা যদি দেওয়া যেত আরও ভালো লাগতো, মানে সবুজের ওপর সবুজ হেভি লাগতো, মানে মনে হতো যে মানে গাছ সত্যিকারের এমন ভিডিওতে দেখে। সো এইরকম এখন লাগছে দেখতে, আমার তো বেশ ভালো লাগছে, তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। হ্যাঁ দেখো, এই হচ্ছে ওরা উইথ দেয়ার বিউটিফুল ব্যাকগ্রাউন্ড, পুরো পুরো গ্রিন গ্রিন, আই লাইক ইট সো মাচ, ঠিক আছে। কিন্তু আমার মনে হচ্ছিলো যে এই দিকটা যদি হতো ভালো হতো, কারণ না ফাঁকা ফাঁকা লাগছে খুব, ঠিক আছে, দ্যাটস ওকে, প্রবলেম নেই, পরে আবার হবে, আমিই করব আমি বলে রাখলাম আমিই করবো, আমি ভ্লগও করবো। আর দেখো দেখে কি সুন্দর লাগছে সকালবেলা, আমার ক্যামেরা কোয়ালিটিটা হেভি লাগছে তো, যাই হোক এমন লাগছে, ব্যাকগ্রাউন্ডটা সেরা লাগছে, সেরা মানে এটা তো আমি কমপ্লিট করে দিয়েছি, এখন আমি যাব কিছু খেতে, ব্রেকফাস্ট করতে যাই, দেখি কিছু করেছে কিনা, কারণ সকাল থেকে দিদুনার মা বেরিয়েছিল একটু, তখন আমি ভিডিওটা শ্যুট করছিলাম শান্তিতে, কারণ বাড়িতে যখন সবাই থাকে ভীষণ আওয়াজ হয়, নয়েজ হয়, কথা হলে, যেহেতু কথা হয় তাই তো, সেই জন্য তো এখন যাই, আদৌ কিছু করেছে কিনা, হয়তো কিছু করছে, আমি আওয়াজ পাচ্ছি এখান থেকে রান্না হচ্ছে, ঠিক আছে, তো চলো। কথা হচ্ছে এত নয়েজ বাইরে থেকে, এত আওয়াজ আসছে এই কারণে, কারণ আমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে, সেই জন্য। কি এনেছো মা? জল এনেছি। কিছু আনেনি, জল ভরে এনেছে আমি ভাবলাম কিছু এনেছে। আমার খিদে পেয়েছে গপু, ভগবানকে নাম কুছ দিয়ে দে বাবা। আমার মাকে জ্বালাই, মা আমার ওপরেক্ষণ রেগে গেছিলো, আমি যে ক্যামেরাটা অন করলাম, আমার মুখটা এরম করেছিল, যেই আমি ক্যামেরাটা অন করলাম, হ্যাঁ একটা ফেক স্মাইল দিয়ে দিল। এটাই হয় আমার বাড়িতে সারাদিন। তো এই হচ্ছে আমার রুম। এবার রিং লাইটটা, রিং লাইট আমি অফ করেছিলাম তো, যাই হোক এই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। আই এম অবসেসড উইথ মাই লাইফস্টাইল। শুধু পড়াশোনাটাই কেমনটা লাগে, প্রবলেম নেই, করতে তো হবে, আমরা তো পালিয়ে যেতে পারবো না রাইট পড়াশোনার থেকে। তো এই যে দেখো গোপালটা বসে, চলো এখন রেখে আসি। আমার ভীষণ ভীষণ জোরে খিদে পেয়েছে, এখন আমি যাবো কাচি এগুলো রাখতে, এখানটা পরিষ্কার করতে হবে, দেখো এগুলো রয়েছে, এগুলো আমি সরাবো, আমাকে সরাতে হবে, কারণ আমি করেছি অবভিয়াসলি। সো এটা পুরো আমার মুখের মতো, মুখ कैची की तरह चलता है, समझे। কাগজ আমি ফেলে দেবো না, ঠিক আছে, কোনো না কোনো কাজে আমি লাগাবো, বিকজ আমার ঘরে যা যা মোটামুটি সাজানোর মতো জিনিস আছে সেগুলো আমিই করেছি বেশিরভাগ। তো আমি এটা কোথায় রাখা যায়, আগে লাইটটা জ্বালি, একটা কাজ করি, লাইটটা জ্বালি, রাইট, হ্যাঁ যাচ্ছি। এই যে বনুটা আছে, ওর মা ডাকছে, নিশ্চয় আসবে আমাদের ঘরে, ওই জন্য। যাবি না, স্কুল যাবি না? ও স্কুল যাবে না।
তো এখন আমি করব হচ্ছে লাঞ্চ। আজকে ওই কী বলে সাদা অনেকটা ভাত দিয়ে দিয়েছে দূর, সাদা আলু পোস্ত ভাত, ব্যাস সিম্পল। আমি এটা ভীষণ পছন্দ করি এরকম ধরনের সিম্পল খাবার। সো আমার লাঞ্চ ডান। এবার আমি নিচে যাব। আজকের ব্লগটা এই অবধি, বিকজ এখন আমি যাব নিচে, গিয়ে একটু রেস্ট নেবো, এই ব্লগটাই এডিট করব অ্যান্ড দেন পোস্ট করব। আর আজকে আমার একটা 2025-এর ভিশন বোর্ড বানানোর কথা আছে, ওটার ব্লগ আমি বানাবো অ্যান্ড ওটার স্ক্রিন রেকর্ডিং সমেত আমি ওটা পোস্ট করবো শর্ট ভিডিওতে, যে ভিশন বোর্ডটা আমি কী করে বানাচ্ছি ইন মাই ফোন অবভিয়াসলি। তো চলো, বাই।